আগরতলা অবলা চৌমুহনী থেকে অফিস লেন হয়ে আইজিএম চৌমুহনী পর্যন্ত রাস্তা বেআইনি দখলমুক্ত করতে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন মেয়র। বিশেষ করে উমাকান্ত মিনি স্টেডিয়ামের পেছন দিকে যে দোকান ঘরগুলি নির্মাণ করা হয়েছে, প্রতিটি দোকানদারই সামনে বারান্দা লাগিয়ে জনগণের চলাচলের জায়গা দখল করে রেখেছে। তাছাড়া আইজিএম হাসপাতালে রোগী নিয়ে আসা আত্মীয় পরিজনদের গাড়ি ও বাইক পার্কিং করতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বৃহস্পতিবার অবলা চৌমুহনী থেকে মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার শৈলেশ যাদব, ট্রাফিক এসপি মানিকলাল দাস প্রতিটি দোকান মালিককে আগামী 7 দিনের মধ্যে রাস্তা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করে যান। অন্যথায় 7 দিন পর নিগম ভেঙে দেবে বলে জানান মেয়র দীপক মজুমদার। কি পরিকল্পনা রয়েছে? এমনিতে সবসময় আমাদের পৌরনিগমে একটা এবং ট্রাফিক দপ্তর থেকে আরও একটা উদ্যোগ থাকে শহরকে যানজটমুক্ত করা, শহরে যাতে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং যান চলাচলের ক্ষেত্রেও যাতে স্বাচ্ছন্দ্যে সবাই চলতে পারে, সেক্ষেত্রে আমাদের উদ্যোগ আমরা প্রতি সময় নেই। তারপর দেখা যায় উদ্যোগ নেওয়ার পরেও কিছু জায়গা যখন পরিষ্কার করি, আবার কিছুদিন পর তারা আবার সেই জায়গাটি থাকার চেষ্টা করে। আজকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করার পরে একটা জায়গায় আমরা লক্ষ্য করেছি যে বটতলা, জয়নগর, অবলা চৌমুহনী থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে, সেই তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে শেড করে, আলাদা চালা করে মানুষের চলাচলের যে রাস্তাটা ফুটপাতা দখল করে তারা ব্যবসা করে। সেক্ষেত্রে এখানে একটা আইজিএম উপস্থিত লাগে, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে রুগীরা আসেন, সহযোগীরা আসেন, আত্মীয় পরিজনরা আসেন এবং সার্বিকভাবে এটা একটা বড় মেইন রোড শহরে এটা, এখানে যান চলাচলে ঠিক সময় দুর্ঘটনা হয় এবং স্বাভাবিকভাবে রুগীদের সঙ্গে আসা যে লোকগুলি বা রুগীরা চলাচলে এদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে যারা বেআইনিভাবে আলাদা শেড করেছে সেগুলি আমরা সরিয়ে দেবো এবং রাস্তাটা বড় করে পার্কিংয়ের ব্যবস্থা করবো। রুগীও আসে, রুগীর লোকজনরা আসে, গাড়ি রাখার একটা তারা প্রায় রাস্তা চলে যায় এবং এখানে ব্যবসায়ীরা দেখলাম প্রত্যেকটি তারা এই রাস্তার পাড়েই সমস্ত মালামাল বিক্রি করে, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব রাস্তার মধ্যে রয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন যেটা সেটার ব্যাঘাত হচ্ছে, নির্দিষ্ট জায়গা আমরা পাচ্ছি না, আমাদের ভেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না। সঠিকভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে, যাদের ব্যান্ডার আছে তাদেরকে বসার ব্যবস্থা করব, যাদের লাইসেন্স নেই তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আমরা 7 দিন সময় দিচ্ছি আজকের থেকে এবং যারা অস্থায়ীভাবে এই ট্রেড করেছেন, ট্রেনের চাল দিয়েছেন, এই ব্যবসা করছেন তাদেরকেও বলা হয়েছে, রিকোয়েস্ট করা হচ্ছে যে আইনগত ব্যবস্থা স্থানীয় করে নেওয়া। তাদেরকে বিকল্প কোনো